আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে, এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছে। দুর্গাপূজার উপলক্ষে চলতি বছর 1200 টন ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার 13 সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এবার দুর্গাপূজার উপলক্ষে ভারত বারবার ইলিশ পাঠানোর জন্য অনুরোধ করছে। তারই প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতিপত্র চেয়েছেন। সে কারণে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একদিকে দুর্গাপূজা, অন্যদিকে তারা আমাদের প্রতিবেশী। সব কিছু মিলে আমরা ইলিশ মাছ দিতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, খরচ হচ্ছে 35 থেকে 40 হাজার, কিন্তু বরাদ্দ আছে 32 হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে? এই বরাদ্দের সমস্যা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সামান্য দাবি মানতে না পারলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্যরা। এ সময় জেলা প্রশাসক ইশরাক ফারজানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর আব্দুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা, 71 টেলিভিশনের জেলা প্রতিনিধি তানবীর হাসান তানু, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি রেদওয়ান মিলন সহ অনেকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা অনুষ্ঠান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।